রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, তোমরা কি জানো কিয়ামতের দিন কে হবে মুফলেস, সবচাইতে নিঃস্ব কে হবে? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি নিঃস্ব হবে যার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই, সিয়ামের অভাব নাই, রোজার অভাব নাই, হজ উমরার অভাব নাই, কিন্তু একটা জিনিসের সমস্যা, সে মানুষের হক নষ্ট করত। মানুষের হক দুনিয়ায় আদায় করে নাই, বলে আখিরাতে করতে হবে। দুনিয়ায় তো টাকা দিয়ে, সম্পদ দিয়ে হক আদায় করা যায়, আখিরাতের কারেন্সি, আখিরাতের সম্পদ হলো নেকি। মানুষেরা যখন আল্লাহর কাছে তার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, তাকে তার নেকি দিয়া হক আদায় করা লাগবে। মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকের মালিকের নেক শেষ হয়ে যাবে, কিন্তু এখনো অনেক মানুষ হক পাও না। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ। এইবার যারা হক পাও না তারা বলবে, নেকি নাই তাতে কি, আমাগো গোনা নিলেই হবে। এইবার গোনা নিয়ে হক আদায় করা লাগবে। পাহাড় পরিমাণ নেকের মালিক দুনিয়ায় শুধু বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকের মালিক থেকে গুনার মালিক হয়ে যাওয়া লাগবে। এজন্য রহমতের নবী, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাবার 9 দিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর ভিতরে একত্রিত করেছেন। নবীজি বলতেছে, তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাও না থাকো, চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাও না আর আমি আল্লাহর সাথে মিলিত হব। দেখুন, এই চিন্তা হলো রহমাতুল লিল আলামিনের। আমাদের অবস্থা কোথায় গেল? এই জন্য নবীজি সতর্ক করে দিয়ে বলেন, ওই দিনের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকে, এই যে হক নষ্ট করলো, এটার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে? নবী